Redmi Note 13 স্মার্টফোনটা 100 মেগাপিক্সেলের ক্যামেরা, সর্বোচ্চ 12 জিবি র্যাম এবং 256 জিবির ইন্টারনাল মেমোরির সাথে আসে। সো আজকের এই ভিডিওতে ফোনটার ভালো মন্দ সকল দিক সহ আনবক্সিং এবং বাংলাদেশি প্রাইসিং সম্পর্কে জানাচ্ছি। সর্বপ্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি। হোয়াইট কালারের এই বক্সের ভিতরেই আসে Redmi Note 13 স্মার্টফোনটা এবং এবার বক্সের ভেতরে খুব ভালো মানের ব্ল্যাক কালারের টিপু কেসকে দিয়ে দিয়েছে Xiaomi। সিম ইজেক্টর টুল, 33 ওয়াটের ফাস্ট চার্জার আর USB টাইপ সি ডাটা কেবল পাওয়া যাবে ফ্রিতে এই ফোনটির বক্সের সাথে। Redmi Note 13 ফোনটির উপরের দিকে রয়েছে আয়ার ব্লাস্টার পোর্ট এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর নিচের দিকে পাওয়া যাবে সিঙ্গেল লাউড স্পিকার, USB টাইপ সি পোর্ট, তাছাড়া পাওয়ার বাটন আর ভলিউম রকারগুলো ঠিকঠাক জায়গায় রয়েছে এবং এই স্মার্টফোনটার পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দিয়ে দিয়েছে Xiaomi। এই ফোনটার মধ্যে পাওয়া যাবে হাইব্রিড সিম স্লট, মানে দাঁড়াচ্ছে গিয়ে দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর একটা SD কার্ডকে একসাথে ইউজ করতে পারবেন আপনি। এই স্মার্টফোনটাকে হাতে নিয়ে অনেক বেশি প্রিমিয়াম মনে হবে বিকজ এর বক্সি ডিজাইন। এছাড়া এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন অনেকটাই Xiaomi 13 সিরিজের মতো। তাছাড়া পেছনের ডুয়াল ক্যামেরা সেটআপের পাশাপাশি বড় আকৃতির ফ্ল্যাশ লাইটকে এবার দিয়ে দিয়েছে Xiaomi। আর পুরো ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের, মানে পলিকার্বনেটের। তাছাড়া ধুলাবালি এবং হালকা পানির ছোঁয়াতেও এই স্মার্টফোনটা খারাপ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আর এই স্মার্টফোনটার ডিসপ্লের কথা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে বিকজ ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চির সেই আগের মতোই 120 হার্জের AMOLED প্যানেল থাকলেও এবার এই ডিসপ্লের বেজেলগুলো একদম পাতলা, মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্যামসাং এর S23 সিরিজের মতোই এবার বেজেল রাখা হয়েছে এই স্মার্টফোনটার ডিসপ্লেতে। সো যেখানে কিনা লক্ষ টাকার স্মার্টফোনে এত ন্যারো বেজেল পাওয়া যায়, সেই টেকনোলজিটাই এবার একদম সস্তা প্রাইসে Xiaomi নিয়ে এসেছে। এবং এই ফোনটার পাঞ্চলের কাটাউটও ছোট, তার উপর দিয়ে মানে ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন রয়েছে। তো আর কি লাগে, এই বাজেটে সবকিছুই দিয়ে দেওয়ার চেষ্টা করেছে Xiaomi এবং ফুল HD রেজলিউশন থাকায় খুব সহজে যে কোনো কন্টেন্ট দেখে এনজয় করা যাবে। ডিসপ্লেতে ফাটা কোনো ভাবই থাকবে না। তাছাড়া গেম খেলেও আপনারা শান্তি পাবেন এই ডিভাইসটায় বিকজ ভালো মানের ডিসপ্লের সাথে বাজেটের মধ্যে কিলার 5G চিপসেটকে ইউজ করেছে Xiaomi। MediaTek Dimensity 6080 এই চিপসেটের সাথে আসে Redmi Note 13 স্মার্টফোনটি। আর এই চিপসেটটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার অন্তত বেঞ্চমার্কের স্কোর 4.5 লক্ষর আশেপাশে। সো আপনারা চিন্তা করে দেখুন যে 15-16 হাজার টাকার স্মার্টফোনে এত ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। PUBG গেমটা 60 FPS নয় 40 FPS এ খুব ভালোভাবে প্লে করা যাবে। 60 FPS এ আপনারা গ্রাফিক্স বুস্ট করে খেলতে পারবেন, ভিডিও এডিটিং এবং রেন্ডারিং করা যাবে ফুল HD তে খুব ইজিলি। তাছাড়া ফোনটাকে আপনারা রাফলি ইউজ করতে পারবেন। এখানে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবগুলো অ্যাপ একসাথে রান করা পসিবল হবে যদি আপনারা 8 থেকে 12 জিবি র্যামের স্মার্টফোনটি পারচেস করে থাকেন। তাছাড়া এই Dimensity 6080 এই চিপসেটটাতে হিটিং ইস্যু তেমন একটা নেই, আর এর অন্যান্য সকল বেঞ্চমার্কিং স্কোরও খুব দারুণ। সো একটা স্টেবল পারফরমেন্স দেওয়ার জন্য এই চিপসেটটা এত অল্প টাকায় সবচেয়ে বেস্ট একটা চিপসেট। এবং র্যাম রোমের কথা যেহেতু বলছি, এই স্মার্টফোনটি 8GB, 6GB আর 12GB র্যামের সাথেই আসে। তার সাথে পাওয়া যাবে আরো 8 থেকে 10GB র্যামকে এক্সট্রা ভার্চুয়াল ভাবে অ্যাড করার সুবিধা। সো গাইস, আপনারা যদি 12GB র্যামের স্মার্টফোনটা পারচেস করে থাকেন তাহলে 16 থেকে 20GB পর্যন্ত ইজিলি র্যামকে আপগ্রেড করতে পারবেন। তার পাশাপাশি সর্বোচ্চ 256GB ইন্টারনাল মেমোরির সাথেই আসে Xiaomi Redmi Note 13 ডিভাইসটি। এই ডিভাইসটিতে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি রয়েছে, তাই অ্যাপ ওপেনিং আর ক্লোজিং স্পিডও অনেক ফাস্ট হবে। অলরাইট, এত ভালো স্পেসিফিকেশনের সাথে এবার 100 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরকে দিয়ে দেওয়া হয়েছে Redmi Note 13 স্মার্টফোনে। তবে তার পাশে পাওয়া যাবে একটা ফালতু 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। 100 মেগাপিক্সেলের হাই রেজলিউশন থাকায় ছবিতে ডিটেলসের ঘাটতি হবেই না বাজেট অনুযায়ী, এবং আপনারা ছবি তোলার পরে অনেক বেশি জুম করতে পারবেন। এছাড়া ছবিতে ডাইনামিক রেঞ্জের যে দুর্বলতা থাকে Xiaomiর বাজেট ক্যাটাগরির ডিভাইসে, সেটাও কাটিয়ে উঠেছে Redmi Note 13 ডিভাইসটি। তাই এক কথা বলতে গেলে ক্যামেরার দিক দিয়েও খুব ভালো কাজ করেছে Xiaomi এবার। আর শুধুমাত্র রিয়ার ক্যামেরা নয়, ফ্রন্ট ক্যামেরাতেও এসেছে আপগ্রেড। 16 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের জাতীয় ক্যামেরা সেন্সরটি থাকছে ফ্রন্টে। তাছাড়া এই স্মার্টফোনটাতে জাইরো সেন্সরও রয়েছে, তাই যারা কিনা সব ধরনের সেন্সর তাদের ফোনে চান তাদের জন্য এই ফোনটা সবচেয়ে ভালো হবে। ব্যাটারি সেকশনে সেই আগের মতোই 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং স্পিড থাকছে। তাই আমাকে হয়তো বলতে হবে না যে 5000 mAh এর ব্যাটারি দ্বারা আপনারা একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন নর্মাল ইউসেজে, এবং প্রায় 1 ঘন্টারও কিছুটা বেশি সময় লাগবে এই ডিভাইসটিকে ফুললি চার্জ করতে।